নিয়ন্ত্রক সংস্থা সেবি আদানি গোষ্ঠীকে নিয়ে হিন্ডেনবার্গ একটি প্রতিবেদন করেছিল। এখন এই প্রতিবেদন নিয়ে কথা উঠেছে। হিন্ডেনবার্গ অন্যায্য বাণিজ্য নীতির আশ্রয় নিয়েছে। তারা আরও বলছে, হিন্ডেনবার্গ নিউ ইয়র্কের এক হেজ ফান্ডের সাথে যোগসাজশ করে এই প্রতিবেদনটি করেছে। এক কারণ দর্শাও নোটিশে সম্প্রতি সেবি বলেছে, হিন্ডেনবার্গ রিসার্চ ইচ্ছা করে কিছু তথ্য বিকৃতি করে চমক তৈরির চেষ্টা করেছে। সাধারণত আইনি ব্যবস্থা নেওয়ার আগে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। এদিকে হিন্ডেনবার্গ রিসার্চ এই নোটিশের জবাবে নিজেদের ওয়েবসাইটে বলেছে, যারা ভারতের সবচেয়ে শক্তিশালী ধনী ব্যবসায়ীর জালিয়াতির ঘটনা উন্মোচন করতে চায় তাদের মুখ বন্ধ করতে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। কারণ দর্শাও নোটিশ দেওয়ার পর ভারতের এই বাজার নিয়ন্ত্রক সংস্থা যে কোনো কোম্পানিকে আর্থিক জরিমানা এবং এমনকি পুঁজিবাজারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিতে পারে। সেবি হিন্ডেনবার্গ রিসার্চকে 21 দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে বলেছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অশনি সংকেত তাড়া করছে এবং একটি চক্র বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্য সংশ্লিষ্ট বিদেশি ব্যাংকে টাকা জমা না হওয়া সত্ত্বেও আমদানিকারক প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করছে। পোশাক তৈরি ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতৃবৃন্দ জানান, প্রথমে ছোট ছোট রপ্তানি চালানোর ক্ষেত্রে এই প্রতারণা লক্ষ্য করা গেলেও দিন দিন তা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এখন প্রতারক চক্র কিংবা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের লাগাম টেনে না ধরলে গার্মেন্টস শিল্প খাত ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এর ফলে পোশাক রপ্তানিকারকরা যেমন ক্ষতির মুখে পড়বে, একইভাবে দেশ বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে। বিজিএমইএ চট্টগ্রাম অফিসের পরিসংখ্যান অনুযায়ী গত 10 বছরে 23টি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদের বিদেশি ক্রেতার কাছে পণ্য পাঠিয়ে টাকা পায়নি। এতে অনেকেই ব্যাংকের দেনার দায়ে ব্যবসা গুটিয়ে নিয়েছে, আবার অনেকে ব্যাংক এবং সংশ্লিষ্ট বিদেশি ক্রেতার কাছে ধর্ণা দিয়ে চলেছেন। বিশ্বব্যাপী হীরার বাজার আগামী বছরগুলোয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সম্প্রতি এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাজার বিশ্লেষক গবেষণা প্রতিষ্ঠান ফরচুন বিজনেস ইনসাইটস। বিশ্বব্যাপী হীরার বাজারে আকার গত বছর ছিল $9,419 কোটি। ফরচুন বিজনেস ইনসাইটস এর পূর্বাভাস অনুযায়ী 2032 সালের মধ্যে তা $13,866 কোটি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া 2023 থেকে 2032 সালের মধ্যে তা বার্ষিক 4.5% চক্রবৃদ্ধি হারে বাড়তে পারে। অন্যদিকে মার্কেট রিসার্চ ও স্ট্র্যাটেজি কনসালটেন্সি কোম্পানি ইমার্জেন্ট রিসার্চ জানিয়েছে, 2022 সালে বিশ্বব্যাপী হীরার বাজারের আকার ছিল $9,710 কোটি। আগামী বছরগুলোয় তা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। বড় ধরনের ঋণের সংকটে রয়েছে বিশ্ব অর্থনীতি। বিশ্বের সব দেশের সম্মিলিত এই ঋণের পরিমাণ $91 ট্রিলিয়ন। এই অঙ্ক বৈশ্বিক জিডিপির সমান। সিএনএন এর সংবাদে বলা হয়েছে, এই ঋণের পরিমাণ বিশ্বের মানুষের জীবনে চাপ সৃষ্টি করছে। বিশ্বে সরকারি ঋণ এখনো $91 লাখ কোটি। ঋণের এই বোঝা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে করোনাকালীন জরুরি পরিস্থিতির মোকাবেলা। জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দিতে বিশ্বের সব দেশই ঋণ করেছে, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ক্রমবর্ধমান এই ঋণের বোঝার কারণে মানুষের জীবনযাত্রার মানে প্রভাব পড়ছে, এমনকি যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশও। চলতি বছর বিশ্বের অনেক দেশেই সাধারণ নির্বাচন হচ্ছে। দেখা যাচ্ছে এসব দেশের রাজনীতিবিদরা ঋণ সমস্যায় একরকম উপেক্ষা করে যাচ্ছেন, অর্থাৎ ঋণের হ্রাস টানতে যে কর বাড়াতে হবে বা ব্যয় হ্রাস করতে হবে সে বিষয়ে তারা ভোটারদের সঙ্গে সততা পরিচয় দিচ্ছেন না। ডলার সংকটের এই সময়ে দেশে প্রবাসী রেমিটেন্স বেড়েছে। 2023 সালে প্রবাসী রেমিটেন্স ছিল $22.168 বিলিয়ন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গত বছর দেশে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 3% বেশি। তবে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের খরচ বেড়েছে। এমনকি দক্ষিণ এশিয়ার 5টি ব্যয়বহুল রেমিটেন্স করিডোরের মধ্যেই 3টি বাংলাদেশের। বিশ্বব্যাপী অভিবাসন নিয়ে কাজ করা দ্য গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তথা নোমাডের সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 2023 সালে চতুর্থ প্রান্তিকে বিশ্বের সব অঞ্চলের চেয়ে কম খরচে রেমিটেন্স এসেছে দক্ষিণ এশিয়ায়, কিন্তু 2022 সালে চতুর্থ প্রান্তিকের সঙ্গে তুলনা করলে দেখা যায় এই অঞ্চলে রেমিটেন্স প্রেরণে খরচ বেড়েছে।
এই সময়ে প্রতি $200 রেমিটেন্স প্রেরণে খরচ বেড়েছে 158 বেসিস পয়েন্ট, যেখানে 2022 সালের চতুর্থ প্রান্তিকে দক্ষিণ এশিয়ায় রেমিটেন্স প্রেরণে প্রতি $200 খরচ হয় 4.2%।